নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকে আমরা শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেবো যে আগামী সপ্তাহে বাজারের রেঞ্জ কিরম হতে পারে, কোন রেঞ্জটা ব্রেক করলে কত দূর পর্যন্ত তলার দিকে বা উপরের দিকে কতটা যেতে পারে। তার সঙ্গে অ্যানালিসিস করব যে সোমবার দিনের বাজারের মুভমেন্ট কেমন যাবে এবং কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন। আজকের দিনে যদি দেখেন তো এটা ডেইলি টাইম ফ্রেম খোলা আছে বন্ধুরা। তো এখানে বাজারের এই সপ্তাহের রেঞ্জ যেটা জানাচ্ছে সেটা হচ্ছে ঠিক এইখানটা, এই সুইং হাইটার কাছাকাছি, ঠিক এই জায়গাটায়। তারপরে তলার দিকে যদি দেখেন ঠিক এই জায়গাটা হচ্ছে একটা রেঞ্জ। এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ বাজার ঘোরাঘুরি করবে, কোনোদিন অল্প ছোটখাটো মুভ দেখতে পারেন, কোনোদিন আবার কিন্তু বড় মুভও দেখতে পারেন এই লেভেলটার মধ্যে। সেটা ডেলি টাইম ফ্রেম থেকে যখন ইন্টারডে টাইম ফ্রেমে যাব, সেইখানে যেরকম প্যাটার্ন তৈরি হবে বা প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম ট্রেড বেরোবে সেই রকম ট্রেড করতে পারবেন। মোটামুটি বুঝে রাখুন যে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী বাজার কিন্তু আপ ট্রেন্ডের দিকেই আছে। ওপর দিকে কিন্তু হারমোনিক পিয়ার্সের লেভেল অনুযায়ী আপনারা যে টার্গেটটা দেখতে পারেন সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 22,450 থেকে 22,500 এই লেভেলটার মধ্যে। আর তলার দিকে যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, তাহলে কিন্তু তলার দিকে এত দূর পর্যন্ত আপনারা কিন্তু পেতেই পারেন, যেটা হচ্ছে ঠিক এই সুইং লো এর কাছাকাছি, যেটা হচ্ছে 20,983। তার মানে বাজার এখন যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে 21,710 এই জায়গাটার কাছাকাছি। তাহলে ওপর দিকেও যদি বাজার যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু 21,839-40 এই জায়গাটার কাছাকাছি রেজিস্ট্যান্স ফেস করবেন। তারপরে ফাইনালি যখনই দেখবেন যে এটাকে ব্রেক করে সাস্টেন করেছে বা একটা ক্লোজিং যদি দেখেন যে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী এর উপরে হয়েছে, সেক্ষেত্রে লাইভ হাই কিন্তু আপনারা দেখতে থাকবেন কন্টিনিউ, এবং 22,450 থেকে 500 এই লেভেলটার দিকে বাজার কিন্তু এগোবে। আর যদি দেখেন যে তলার দিকে মুখ ঘুরিয়েছে, এত দূর পর্যন্ত চলে এসেছে 21,500-510 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত, তাহলেও কিন্তু এখান থেকে যখন তখন কিন্তু রিভার্সাল প্লে হতে পারে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে একটা ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেলে, তাহলে জানবেন যে তলার দিকের জন্য এত দূর পর্যন্ত বাজার আসছে। লেভেলটা হচ্ছে 21,500। 21,500 ব্রেক করে একদিন যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেয় এর তলায়, তবেই কিন্তু আপনারা এখান থেকে তলার দিকে মুভ পাবেন। সেক্ষেত্রে 20,980 থেকে 21,000 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু টার্গেট হিসাবে দেখতেই পারেন বাজারকে। এর তলাতেও যখন যাবে সেক্ষেত্রে তখন আমরা কিন্তু আলোচনা করব। মনে রাখবেন যে 21,500 এই লেভেলটা ব্রেক করলে তলার দিকে কিন্তু বাজার শুট করতে শুরু করবে। সেক্ষেত্রে এই সপ্তাহে হয়তো 21,200-300 পর্যন্ত আসতেই পারে। 21,000 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত নাও আসতে পারে, পরের সপ্তাহের দিকে হবে। কিন্তু আগামী টার্গেট কিন্তু এই লেভেলটা ব্রেক করে দিলে তলার দিকেই বাজার কিন্তু পড়বে। আর যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে কিন্তু ওপরের দিকের জন্য আপনারা প্লে করতে পারেন। এটা হচ্ছে রেঞ্জ আছে এই সপ্তাহের মধ্যে। 21,840 ওপরের দিকে, তলার দিকে হচ্ছে 21,500। তার মানে এই রেঞ্জটা দেখে আপনারা যারা সেলিং করেন তারা কিন্তু কাজ করতে পারেন। এবার আমরা আওয়ারলি টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখার চেষ্টা করব বাজারের মধ্যে প্র্যাকটিক্যালি এই লেভেলটা ব্রেক করে দিলে গুরুত্ব কতটা। সত্যি বন্ধুরা, এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এত দূর পর্যন্ত টার্গেট ফার্স্ট হয়ে যাবেন, যেটা হচ্ছে 21,300। আর এই লেভেলটাকে যদি ব্রেক করে সেক্ষেত্রে 21,000 বা 20,980 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে। আর যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে মোমেন্টামের সঙ্গে আপনাকে ট্রেড করতে হবে। যেখানে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে, একবার করে পজিশনটাকে স্কোয়ার আপ করে নিতে হবে। তারপরে নেক্সট লেভেলের জন্য আবার কিন্তু প্লে করতে হবে। এবং ওপরের দিকের টার্গেট হিসাবে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে হারমোনিক পিয়ারসেট অনুযায়ী 22,452 ফাইনালি এটা কিন্তু দাঁড়াচ্ছে। এই সপ্তাহের মধ্যেই যাবে না আগামী 1-2 সপ্তাহের মধ্যে যাবে সেটা বলা সম্ভব নয়, কিন্তু বাজারের মোমেন্টাম যেরকম হবে সেই রকম অনুযায়ী কিন্তু প্লে করতে হবে। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখে নেবো যে সোমবার দিন আমরা কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্লে করতে পারি। দেখতেই পাচ্ছেন বাজার যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে 21,709-10 এই জায়গাটা। তার মানে এখানে সুইং লো একটা আছে, যেটা হচ্ছে ঠিক এই জায়গাটা। তার মানে এই লেভেলটাকে ব্রেক করে যদি মর্নিং থেকে সোমবার চলতে থাকে, তলার দিকে আপনারা মুভমেন্ট পাবেন কিছুটা। কত দূর পর্যন্ত পেতে পারেন? এত দূর পর্যন্ত পেতে পারেন। মনে হয় না বন্ধুরা যে সোমবার দিন তলার দিকে এই লেভেলটা ব্রেক করে
আসবে। কারণ মর্নিং এই হয়তো দেখবেন গ্যাপ আপ বা এই লেভেলটার ওপর গ্যাপ আপ দেখতে পারেন, যেটা হচ্ছে 21,750। এই লেভেলটার ওপর যদি গ্যাপ আপ খুলে যায়, সেক্ষেত্রে ওপর দিকে কিন্তু মোমেন্টাম পাবেন। আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, খুলে তলার দিকে এসছে, দেখলেন যে 21,680 এই লেভেলটাকে আর ব্রেক করছে না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে ওপর দিকে আপনারা বাই করতে পারেন 21,750 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। বা যদি দেখেন যে ফ্ল্যাট খুলেও উপরের দিকে গেছে, সেক্ষেত্রে 21,750 পর্যন্ত আপনারা দেখতেই পারেন। এইখানে গিয়ে আপনাকে দেখতে হবে বাজারের মধ্যে মোমেন্টাম কেমন আছে, আর তার সঙ্গে দেখতে হবে যে এইখান থেকে কোনো রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা। যদি রিভার্সাল সাইন পাওয়া যায়, তাহলে কিন্তু তলার দিকে আবার কিন্তু মুভ হবে। মোটামুটি ধরে রাখতে পারেন সোমবার দিন কিন্তু নিফটিতে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন আপনারা দেখবেন। তো রেঞ্জ বাউন্ড মার্কেটে কিন্তু বেশি বড় মুভ আপনারা পাবেন না। তার মানে যদি ফ্ল্যাট খুলে উপরের দিকে যায়, সেক্ষেত্রে 21,750 এই লেভেলটা পর্যন্তই টার্গেট পেতে পারেন। বা এই লেভেলটাকে যদি একটা পুল ব্যাক নিয়ে ব্রেক করে মর্নিং এ, তাহলে কিন্তু দেখতে পারেন আরেক কিছু দূর। সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই ডিসাইড করব। আদারওয়াইজ যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে, দেখলাম যে 21,680 আর ব্রেক করেনি, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে 21,750 পর্যন্ত বাই কলের দিকে আমরা ট্রেড করতে পারি। আর 750 এই লেভেলটার কাছাকাছি এসে দেখতে হবে রিভার্সাল হচ্ছে কিনা, নাকি এখান থেকে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ব্রেক করছে। যদি ব্রেক করে, তাহলে উপরের দিকে আরো কিছুটা যাবে, কিন্তু উপরের দিকে অনেক বড় মুভ আপনারা কিন্তু পাবেন না। কারণ কি, কারণ হচ্ছে রেঞ্জ বাউন্ড বাজার আছে, বড় মুভ তো হবেই না, ছোট মুভই হবে। এবার ধরুন বাজার খুললো ফ্ল্যাট বা গ্যাপ ডাউন, দেখলেন যে 21,680 লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রেও আপনারা কিন্তু একটা স্ক্যাল্পিং ট্রেড পাবেন 21,630-32 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। ফাইনালি এই লেভেলটাকে যদি ব্রেক করতে হয় বাজারকে, তাহলে কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু এখান থেকে আপনি শর্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু মুভ পেতে পারেন এত দূর পর্যন্ত। আর একটা এর তলাতেও বাজার যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। আদারওয়াইজ এইসব জায়গা থেকে কিন্তু আপনারা রিভার্সাল পেতেও পারেন। তার মানে যদি সোমবার দিন মর্নিং এ দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলায় এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 21,680, তাহলে তলার দিকের জন্য আপনাকে 21,630 পর্যন্ত প্লে করতে পারেন। ফাইনালি যদি দেখা যায় প্রাইস অ্যাকশন অনুযায়ী এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তবেই কিন্তু আপনারা 21,593 বা 21,600 জন্য প্লে করতে পারেন। আর এই সব লেভেলে এসে দেখতে হবে যে মোমেন্টামটা কেমন আছে বাজারের। মোমেন্টাম যদি থাকে, তাহলে তলার দিকে আরো কিছুটা যাবে, সেক্ষেত্রে তখন ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। আর যদি মোমেন্টাম না থাকে, তাহলে কিন্তু পজিশনটা স্কোয়ার আপ করে নিতে হবে। আবার যদি এই সব জায়গা থেকে রিভার্সাল দেখতে পারেন, তো রিভার্সালের প্লে হবে। এবার ধরুন গ্যাপ আপেও খুলেছে বাজার, দেখলেন যে 21,750-এর কাছাকাছি খুলেছে, কিন্তু টপকে উপরের দিকে সাস্টেন করছে না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পেলে তলার দিকে আপনারা এতদূর পর্যন্ত টার্গেটটা পেতে পারেন, যেটা হচ্ছে 21,680 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর তারপরও যদি একটা এই লেভেলটাকে ব্রেক করে, সেই ক্ষেত্রে তখন 21,630-32 পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।